নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি খুবই মজার একটা ফ্রেঞ্চ টোস্টের রেসিপি। কোনো রকম ডিম ছাড়া এই টোস্ট খেতে ভীষণই সুস্বাদু হয়। আর চাইলেই আপনারা 5 মিনিটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই হবে না। আর আজ আমি একটা স্যান্ডউইচ বা টোস্ট রিলেটেড হেলথ টিপ শেয়ার করব, যেটা আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবে। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য এখানে আমি 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই টোস্ট বানানোর একটা সুবিধা, অনেক সময় পাউরুটি একটু শুকিয়ে যায় বাড়িতে থাকলে, সেই পাউরুটি টোস্ট খেতে ভালো লাগে না। তবে এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু একটু শুকিয়ে যাওয়া পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভীষণই সফট হবে। ব্রেডটা সাইডে রেখে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আজ আমি যে পরিমাণে দুধ নিয়েছি তাতে আপনারা 8 পিস পাউরুটির টোস্ট বানিয়ে নিতে পারেন। দুধটা আগের থেকে গরম করা রয়েছে। যদি কাঁচা দুধ হয় তাহলে একটু গরম করে ঠান্ডা করে নেবেন। এই সময় কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে, গরম দুধে দেওয়া যাবে না। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। আপনারা গুঁড়ো চিনির পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা মেশাতে বা চিনিটা গলতে সময় লেগে যায় অনেকটা, তাই আমি চিনিটা আগের থেকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। যেহেতু কাস্টার্ড পাউডারে অনেক সময় ভ্যানিলা ফ্লেভার দেওয়াই থাকে, তাই আর অন্য কোনো ফ্লেভার না দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। তবে আমি এই ক্ষেত্রে 4 থেকে 5 ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য ভালো একটা ফ্লেভার হয়। বাড়িতে থাকলে তো অবশ্যই দেবেন, না থাকলে এটা ছাড়াও বানাতে পারেন। এবার ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তাই আবারও বলছি এই সময় দুধটা যাতে ঠান্ডা থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন। যেহেতু আজ টোস্টের রেসিপি শেয়ার করছি, তাই এর সাথে একটা হেলথ টিপ বলে রাখি। এটা হয়তো আপনাদের প্রিয়জনদের বা বাড়ির বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করবে। অনেক সময় আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে গেলে বা বাড়িতেও স্যান্ডউইচ বা টোস্ট খাওয়ার সাথে সাথে আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস বা ধরুন কোল্ড কফি বা কোনো মিল্কশেক এই টাইপের আইটেম অর্ডার করে থাকি, যেটা আমরা স্যান্ডউইচ বা টোস্ট খাওয়ার পর বা সাথে সাথেই খাই। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। স্যান্ডউইচ বা টোস্ট বা কোনো ব্রেড আইটেম খাওয়ার সাথে সাথে কখনোই কিন্তু কোনো ঠান্ডা পানীয় খাবেন না। যেহেতু ঠান্ডা, তাই খাওয়ার সাথে সাথে যদি খাওয়া হয় সেটা আমাদের কিন্তু ডাইজেস্টিভ যে প্রসেসটা সেটাকে স্লো করে দেয়, যার জন্য কিন্তু হজমের সমস্যা হতে পারে। হয়তো সাথে সাথেও হতে পারে, সেদিনও হতে পারে, বা কয়েকদিন পরেও হতেই পারে। তাই এই জিনিসটা সবসময় ফলো করার চেষ্টা করবেন। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। বাটারে বানালেই এই টোস্টের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর যতবার আপনারা পাউরুটির পিসটা দুধের মধ্যে ডোবাবেন, দুধটাকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তাই কাস্টার্ড পাউডার কিন্তু নিচে জমে যায়, তাই অবশ্যই একটু মিশিয়ে নেবেন প্রত্যেকবার। এবার একটা পাউরুটির স্লাইস নিয়ে সেটাকে 1 সেকেন্ডের জন্য দুধের মধ্যে ডুবিয়ে খুব সাথে সাথে তুলে নিতে হবে। সাথে সাথে তুলে এক্সট্রা যে দুধটা সেটা একটু ঝরিয়ে নিলাম। এবার বাটারটা একটু হালকা স্প্রেড করে দিচ্ছি আর এইভাবে ব্রেডের পিসটা রেখে দিলাম। এবার 2 পিঠ উল্টে পাল্টে টোস্ট করে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। একটু সাবধানে পাল্টাবেন, যেহেতু দুধে ভেজানো রয়েছে তাই একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো সময়। সাবধানে পাল্টে নিতে হবে। আর খুব বেশি সময়ের জন্য কখনোই টোস্ট করবেন না, তাতে ভেতর থেকে সফট থাকবে না। হালকা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত টোস্ট করে নিতে হবে। আর আজ আমি 2 ভাবে বানিয়ে দেখাচ্ছি। একটা তো আপনারা এইভাবে নর্মালি বানিয়ে খেতে পারেন বা টিফিনে বাচ্চাদের দিতে পারেন, খেতে খুবই ভালো হয়। একটা টোস্ট রেডি হয়ে গেছে, এটা তুলে রাখলাম। এবার বানাবো চিজ দিয়ে। চিজ টোস্ট বানানোর জন্য এখানে আমি কিছুটা প্রসেসড চিজ নিয়ে নিয়েছি। চিজটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে স্লাইস চিজ অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে প্রসেসড চিজ ছিল কিছুটা, তাই আমি এটা দিয়ে বানাচ্ছি। চলুন দেখে নিই চিজ দিয়ে কিভাবে বানাতে হয়। এর জন্য আবারও প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু স্প্রেড করে দিলাম। আবারও একইভাবে এইভাবে মিশিয়ে নিলাম। এবার পাউরুটির পিসটা দিয়ে হালকা একটু ডিপ করে বাটারের ওপর দিয়ে দিলাম। আর আবারও বলছি, এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। চিজটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি নিতে পারেন। একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে।
চিজ দেওয়া হয়ে গেছে। আর যদি আপনারা স্লাইস চিজ ব্যবহার করছেন সেক্ষেত্রে একটা চিজের স্লাইস বা দুটো যেরকম আপনাদের পছন্দ চিজটার ওপর দিয়ে দেবেন। আর এই প্রসেসটা কিন্তু একটু ফাস্ট করতে হবে, যেহেতু দুধ দেওয়া রয়েছে লেগে যেতে পারে। আবারও একটা ব্রেডের স্লাইস একইভাবে দুধের মধ্যে ডুবিয়ে সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবার পাল্টে দিচ্ছি। পাল্টে দেওয়ার সাথে সাথে দিয়ে দেব অল্প পরিমাণে আবারও বাটার। যেহেতু দুটো ব্রেডের স্লাইস দিয়ে বানাচ্ছি তাই আবারও এই পিঠে একটু বাটার দিয়ে দিলে ভালোভাবে টোস্ট করা যাবে। আর যদি আপনারা চিজ ছাড়া একটা ব্রেডের স্লাইস দিয়ে বানাচ্ছেন তাহলে দুবার বাটার দেওয়ার প্রয়োজন হবে না। একইভাবে ওই পিঠটাও আমরা টোস্ট করে নেব গোল্ডেন হওয়া পর্যন্ত। দেখুন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন গোল্ডেন করে আমার টোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রাখলাম। সার্ভ করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হানি বা মধু। আর আপনারা চাইলে ম্যাপেল সিরাপও দিতে পারেন, দুটোই কিন্তু এর সাথে ভীষণ ভালো যায়। আর বাচ্চাদের জন্য অবশ্যই আপনারা চকলেট সিরাপ থাকলে সেটাও স্প্রেড করে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।